বিদেশে যাওয়া কর্মীদের পরিসংখ্যান, নারী অভিবাসী রেমিটেন্স, ভিসা জটিলতা, নতুন বাজার সম্প্রসারণ ও প্রবাসীদের অভিযোগ, দ্রুত গ্রহণ ও নিষ্পত্তির বিষয় উল্লেখ করে অভিবাসী কর্মীদের নানা দিক নিয়ে বার্ষিক পরিসংখ্যান ও প্রতিবেদন প্রকাশ করেছে রামরু। প্রতিবেদনে উল্লেখ করা হয় ২০২৫ সালে বিদেশে গেছেন প্রায় ১১,৩০,০০০ কর্মী। তাদের মধ্যে প্রায় ৫.৫% নারী কর্মী। ২০২৪ সালের তুলনায় বিদেশে যাওয়া কর্মীর সংখ্যা বেড়েছে প্রায় ১২%। বিপরীতে গত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ ও ২০২৪ সালের তুলনায় প্রায় ২২% বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। সদ্য সমাপ্ত বছরে যার পরিমাণ ছিল প্রায় $৩৩ বিলিয়ন। অভিবাসন প্রক্রিয়ায় সুশাসন প্রতিষ্ঠায় বিএমইটিকে একটি অধিদপ্তরে রূপান্তরিত, লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সির সংখ্যা কমিয়ে আনা ও পরিবারের সদস্যদের একের অধিক লাইসেন্স থাকলে সেগুলো বাজেয়াপ্ত করার পরামর্শ রামরুর। সংসদ সদস্য থাকাকালীন তার নিজ এবং পরিবারের সদস্যদের রিক্রুটিং এজেন্সি লাইসেন্স স্থগিত করতে হবে। তো তাহলে এটা হয় কি, তারা সেই জোর খাটিয়ে তারা কিন্তু এই কাজটা মানে এই ধরনের সিন্ডিকেশনের মতন কাজগুলো করে ফেলেন। তো সুতরাং ওই সময়টায় তাদের রিক্রুটিং এজেন্সি থাকতে পারবে না, এটা একেবারে তাদের আচরণ বিধির ভেতরে চলে আসা উচিত। সংবাদ সম্মেলনে প্রবাসীদের রেমিটেন্স বিনিয়োগহীন আয় উল্লেখ করে তাদের সংখ্যার হিসেবে না দেখার অনুরোধ করা হয়। এছাড়া দূতাবাসগুলোর ভেতরেও দালাল থাকার অভিযোগ করেন অনেকে। আমাদের প্রত্যেকটা এমবেসি সেগুলি একটা দুর্নীতির আখড়া। সাধারণ মানুষের জন্য কিন্তু সামনের দরজাটা খোলা থাকে না, ওই পেছনে একটা ছোট্ট দরজা আছে, ওটা দিয়ে সকলে ঢোকে, ওটা দিয়ে বেরোয়, এবং ঢুকলে দেখবেন বিশাল মানুষজন। পেছনের এমবেসির একটা ছোট্ট দরজা আছে, ওটা দিয়ে ঢুকে দালালরা ওখান থেকে টাকা নেয়, লেনদেন করে। এমবেসির ভেতরে দালাল লেনদেন করছে, এমবেসিতে যাওয়ার কোনো রাস্তা নাই। এ সময় অভিবাসন খাতে জাতীয় বাজেটের 1% অথবা বার্ষিক রেমিটেন্সের 5% বরাদ্দ নিশ্চিত করা ও দক্ষ অভিবাসন বাড়াতে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নার্সিং কোর্স খোলা বাধ্যতামূলক করার দাবি তুলেন সংশ্লিষ্টরা। জনগণের যেটা প্রয়োজন সেটা কিন্তু হয়নি। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা।